ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। জগজ্জননী দেবীর চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। দেবী ভাগবত মহাপুরাণ গ্রন্থের ধারাবাহিক আলোচনা চলছে। এই ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা দেবীর বিভিন্ন রূপ এবং সেই সঙ্গে নামের বর্ণনা দেবী ভাগবত পুরাণ গ্রন্থ থেকে আলোচনা করেছি এবং সেই সঙ্গে শ্রীমা সারদা দেবীর জীবনে সেই বিষয়গুলো কিভাবে ফুটে উঠেছিল এবং মায়ের জীবনের বিভিন্ন লীলার মধ্যে দিয়ে সেটা কিভাবে প্রকাশ পেয়েছিল সেটাও এইখানে আলোচনা হয়েছে, অর্থাৎ এই ক্লাসের মধ্যে আলোচনা করেছি। গত সপ্তাহে ক্লাসে যে আলোচনাটা আমি করেছিলাম সেই আলোচনাটা ছিল ভগবতী নামের যে গুরুত্ব এবং মাহাত্ম্য সেইটা নিয়ে আলোচনা করেছিলাম। কারণ এই যে জগজ্জননী দেবী মা, এই মায়ের বিভিন্ন নাম আছে, সেই নামের মধ্যে একটা নাম হলো ভগবতী। প্রশ্ন আসে মনে যে দেবীর এই ভগবতী নাম হওয়ার কারণ কি? জগজ্জননী দেবীর যতগুলো নাম আমরা পাই, বলা হয় 108টা নাম, প্রত্যেকটা নামের গুরুত্ব মাহাত্ম্য আছে। কেন এই নাম দেওয়া হয়েছিল তারও ব্যাখ্যা এই শাস্ত্রের মধ্যে পাওয়া যায়। সুতরাং এই যে ভগবতী নামটা, আমরা ছোটোর থেকে ভগবান ভগবতী ভগবান ভগবতী কথাটা শুনে আসি, কিন্তু কেন তাকে ভগবতী বলা হচ্ছে, কি কারণে তার নাম ভগবতী, সেই বিষয়টা কিন্তু আমাদের অনেকেরই অজানা। তাই সেটাই গত সপ্তাহে যে ক্লাসটা হয়েছে, এর আগের ক্লাসে বিস্তৃতভাবে জানানো হয়েছে। তার সঙ্গে এটাও জানানো হয়েছে যে শ্রীমা সারদা দেবী, তিনি যে সেই আদ্যাশক্তি জগজ্জননী দেবী ছিলেন, তিনি যে ভগবতী ছিলেন সেটা মা নিজে মুখে স্বীকার করেছিলেন, সেই প্রসঙ্গ নিয়েও আলোচনা করা হয়েছে। এবং শেষে আমি এটাই বলেছিলাম যে সেই দেবী ভগবতী তিনি 6 রকম শক্তি তার ভক্তদের বা তার সন্তানদের প্রদান করেন। জগৎ জুড়েই তো তার সন্তান, যে মার শরণাগত হয়ে চলে, যে মার হাত ধরে চলে, সবসময় মাকে সঙ্গে নিয়ে, অর্থাৎ মায়ের কথা স্মরণ মনন করে দিন যাপন করে, মায়ের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছা মিলিয়ে দিয়ে নিত্যদিনের জীবনযাপন করে, মাতৃগত প্রাণ হয়ে থাকে, তাকে মা প্রসন্ন হয়ে এই 6 রকম শক্তির মধ্যে থেকে যখন যেটা প্রয়োজন সেরকম শক্তি প্রদান করে। যেই শক্তিগুলো মানুষকে মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ করে দেয়, যেই 6 রকম শক্তি মা প্রদান করেন, তার মধ্যে যে কোনো একরকম শক্তি যদি মানুষ পেয়ে যায়, তাহলে সেই শক্তির প্রভাবে মানুষ মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হয়ে যেতে পারে। তো সুতরাং সেই শক্তি লাভ করার জন্য কি করতে হবে? সেই আদ্যাশক্তি মা তিনি যেসব নির্দেশ দিয়েছিলেন তার এই জগতের সন্তানদের জন্য, ভক্তদের জন্য, সেই নির্দেশগুলো পালন করে চলতে হবে। এখন প্রশ্ন হলো যে মা কি নির্দেশ দিয়েছিলেন? মায়ের ওই নির্দেশ শাস্ত্র থেকে খুঁজে পালন করা প্রচণ্ড কঠিন কাজ, এটা সহজ নয়। তাহলে উপায় কি? কলিযুগের মানুষ বলে তাহলে মহারাজ আপনি বলছেন তাহলে
এটা উপায়টা কি আছে, আমরা কিভাবে এগুলো পালন করব? তখন উপায় হিসাবে বলা হয় যে একই দেবী এসেছিলেন এই কলিযুগে, যিনি সারদা নাম নিয়ে লীলা করে গেলেন, যিনি হয়ে উঠলেন জগৎজননী শ্রীমা সারদা দেবী, বা সকলের শ্রী শ্রী মা, বা সত্যজননী। এই যে সত্যজননী, জন্মান্তরের মা, জগৎজননী মা, তিনি হলেন সেই দেবী ভাগবত পুরাণের দেবী, আদ্যাশক্তি দেবী। তিনি এই কলিযুগে মানুষের জন্য কিছু নির্দেশ দিয়ে গেছেন, কিছু বাণী বলে গেছেন, উপদেশ দিয়ে গেছেন, যেগুলো পালন করলে এই কলিযুগের মানুষ অতি সহজেই মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছে যেতে পারবে। এখন প্রশ্ন হলো যে মা তো অনেক কথা বলেছেন, তো ভক্তরা বলবে মহারাজ মার কোন কথাটা পালন করব? এটাও ঠিক, এতগুলো কথা তো পালন করা সম্ভব নয়। সেই জন্য কি করতে হয় জানেন? অপরেরটা দেখে বিচার করতে হয় না, নিজের পরিবেশ পরিস্থিতি, নিজের সাধ্য, নিজের সামর্থ্য এবং নিজের ক্ষমতা অনুযায়ী মায়ের কথাগুলোকে নিয়ে পালন করার চেষ্টা করতে হয়। এটা সব সময় মাথায় রাখবেন। আমাদের ভারতীয়দের মধ্যে একটা বিরাট বড় দোষ আছে, একটা নয় দুটো দোষ আছে। যেই কথাটা স্বামী বিবেকানন্দ তার স্বদেশ মন্ত্র যে দিয়েছিলেন তার মধ্যে বলা আছে, স্বামীজি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এই ভারতীয় মানুষদের মধ্যে দুটো বড় দোষ কি? প্রথম হলো, ভারতীয়রা পরানুকরণ করতে খুব ভালোবাসে, পরের অনুকরণ করে চলে। এটাই তাদের কাছে যেন একটা গর্বের বিষয়। নিজস্বতা, নিজের স্বাধীনতা বলে কিছু নেই, সে পরেরটা অনুকরণ করবে, এতেই তার ভালো লাগে। দ্বিতীয়, পরামুখাপেক্ষী, অপরের উপর নির্ভর করে বাঁচতে ভালোবাসে। দেখবেন ভারতীয়দের মধ্যে বেশিরভাগই তার কাজ যদি অপর কেউ করে দেয় সে খুব খুশি হয়, তার জন্য বরঞ্চ তাকে কিছু পুরস্কারও দেবে, কিন্তু তার কাজ অপরে করে দিলে সে খুব খুশি হয়ে গেল। অর্থাৎ অপরের উপর নির্ভর করে তার জীবন চলে। একদিন যদি কাজের মাসি না আসে তাহলেই দেখবেন অবস্থা কি হয়ে যায়। যেসব বাড়িতে কাজের মাসিরা থাকেন তারা যদি একদিন না আসতে পারেন, হয়তো কোনো খবর দিল না, সে অসুস্থ হয়ে পড়লো, আসলো না, তাহলেই সেই বাড়িতে একদম কুরুক্ষেত্র যুদ্ধ বেঁধে গেল। তো এই রকম ব্যাপারটা, যে পরের উপর নির্ভরশীল হয়ে চলা এবং পরামুখাপেক্ষী হয়ে থাকা, পরের অনুকরণ করা, এগুলো ভারতীয়দের মধ্যে অধিক পরিমাণে ফুটে ওঠে বা দেখা যায়, প্রকাশিত হয়। সেই জন্য স্বামী বিবেকানন্দ বারবার বলেছিলেন যে আমাদের স্বনির্ভরশীল হয়ে বাঁচার শিক্ষাটা চাই আগে। দেখবেন বাড়িতে ছেলে মেয়েদের যখন ছোট অবস্থায় থাকে তখন তো ঠিক আছে, যখন একটু বড় হয়ে যায় তখন তাদের নিজেদের কাজ নিজেদের করতে দিতে হয়। কিন্তু বিদেশে এটা কিন্তু করে, বাবা মারা দেয়, কিন্তু ভারতে এর ব্যতিক্রম দেখা যায়। ভারতে ক্লাস 10-এ পড়ে, 11-12-এ পড়ে, তবুও তার ছেলে মেয়েদের বাবা মারা কোনো কাজ করতে দেয় না। কেন? না না, ও করতে পারবে না, ও তো এখনো ছোট আছে। তাহলে ভুলটা কাদের বলুন? ছেলে মেয়েকে পরনির্ভরশীল কারা করে তুলছে? এই যে নিজের স্বাধীনভাবে নিজের কাজ নিজে করে স্বনির্ভরশীল হয়ে বাঁচার যে শিক্ষা, সেটা শুরু করে দিতে হয় ছেলে মেয়েদের ক্ষেত্রে যখন তাদের 7 বছর বয়স হয়ে যায়। 7 বছর বয়সের পর থেকে এটা শুরু করে দিতে হয়, কারণ 5 বছর বয়স থেকেই ছেলেমেয়েরা যথেষ্ট বুঝতে পারে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সেটা ভালোভাবেই বুঝে যায় তারা। আরও 2 বছর ছেড়ে দিন, মনোবিদ্যার মতে 7 বছর হয়ে গেলে একটা বাচ্চার মধ্যে বেশ ভালো বোঝার ক্ষমতা চলে আসে এবং 7 বছরে একটা পরিবর্তনও আসে। একটা খুব মূল্যবান কথা আপনাদের বলি, প্রত্যেকটা মানুষের জীবনে, কি পুরুষ কি মহিলা,
7 বছর পর পর তাদের মধ্যে পরিবর্তন আসে। মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন সব কিছু দেখা যায় 7 বছর পর পর। প্রথম হয় 7 বছরে, দ্বিতীয় হয় 14 বছরে, তৃতীয় হয় 21 বছরে, চতুর্থ হয় 28 বছরে। ঠিক এইভাবে পরিবর্তনগুলো আসে। দেখবেন ঠিক এই সময়তেই, এই সময়গুলোর মধ্যে 7 বছরের মধ্যে নানা রকম পরিবর্তন হতে হতে একটা সময় পরে গিয়ে আবার অন্যরকম পরিবর্তন দেখা যায়। তাই বলা হয় যে ছেলে মেয়েদের প্রথম যখন 1 থেকে 7 বছর হয়ে গেল, তারপরে স্বনির্ভরশীল হওয়ার জন্য বাবা মাকে শিক্ষা দিতে হয়। কিছু কিছু কাজ, নিজের কাজ নিজে করো, এগুলো করতে দিতে হয় ইচ্ছা করে, যে না তুমি এটা করবে, তাকে কাজ দিতে হয়। জানবেন কোনো বাচ্চা ছোটোর থেকে খারাপ থাকে না, তার অভ্যাস খারাপ থাকে না, তার তো সেটা শিক্ষার বয়স। সে তো 1 থেকে 14 বছর বয়স পর্যন্ত ক্রমাগত শিক্ষা গ্রহণ করে যায়। বিশেষ করে প্রথম 7 বছর তার তো বাড়িতেই শিক্ষাটা বেশি শুরু হয়। তো বাড়ির শিক্ষা যদি ঠিকঠাক বাচ্চাটা না পায়, তাহলে সে তো পরনির্ভরশীল হয়ে উঠবেই, পরামুখাপেক্ষী হয়ে থাকবে। এই শিক্ষাটা কে দিচ্ছে বাচ্চাটাকে? তার জন্য দায়ী কারা? খবরদার অপরকে দোষ দেবেন না, এটা নিজেদের দিকে তাকিয়ে দেখবেন। বিশেষ করে দাদু ঠাকুমারা আরও 1 ডিগ্রি উপরে, তারা নাতি নাতনিকে কিচ্ছু করতে দিতে চায় না। তারা নাতি নাতনিকে পারে যদি তাদের খাবারটা নিজেরা চিবিয়ে মানে গিলে দিতে পারলে ভালো, এইরকম করে ফেলে। তার মানে একটা বাচ্চার ভবিষ্যৎ আপনারা নষ্ট করে দিচ্ছেন। সেই জন্য স্বামীজি বলছেন যে স্বনির্ভরশীলতা শিক্ষা দিতে হয়। রামকৃষ্ণ মঠ মিশনের হস্টেলগুলোতে ঠিক এই শিক্ষাই দেওয়া হয়। শুধু পড়াশোনা করানো হয় না, রামকৃষ্ণ মঠ মিশনে যত হস্টেল আছে সেখানে বাচ্চাদের স্বনির্ভরশীল হওয়ার জন্য তৈরি করা হয়। আমি নিজে কয়েকটা হস্টেল দেখেছি, সেইখানে ঠিক এই শিক্ষাই দিয়েছিলাম। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ছোট ছোট ক্লাস 5-এ 6-এ পড়ে, 5 থেকেই তারা ছেলেরা নিজেদের কাজ নিজেরা করে নিচ্ছে। নিজেরা বিছানা করছে, বিছানা তুলছে, খাওয়ার আগে থালা বাসন ধুয়ে খেতে যাচ্ছে, আবার খাওয়ার পর ধুয়ে জায়গা মতন রাখছে, স্কুলের ব্যাগ গুছিয়ে নিচ্ছে, এমনকি ছুটির দিনে জামা কাপড় ধুয়ে দিচ্ছে। কত কিছু নিজেরা করছে, আর কোনো কষ্ট করে বা কান্নাকাটি করে নয়, আনন্দের সঙ্গে করছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, ভাবতেই পারবেন না যে এতটুক বাচ্চা কি করে করছে, কিন্তু করে তারা। একটা জিনিস জানবেন, মানুষ অভ্যাসের দাস। তাকে অভ্যাস করিয়ে দিলে সে ঠিক করতে পারবে। সেই কারণে বলা হয় যে বাচ্চাদেরকে স্বনির্ভরশীল হওয়ার জন্য সুযোগ দিতে হয়। তো এই যে স্বনির্ভরশীলতা শিক্ষা স্বামীজি দিয়েছিলেন, স্বামীজির শিক্ষার মধ্যে মূল এটাই ছিল যে আমরা যাতে কেউ পরনির্ভরশীল হয়ে বেঁচে না থাকি, পরামুখাপেক্ষী হয়ে জীবন ধারণ না করি, এবং সবসময় যেন স্বনির্ভরশীল হয়ে নিজের উপর বিশ্বাস রেখে জীবন পথে এগিয়ে চলি। এই অভ্যাসটা যদি আমাদের হয়, তাহলে যে কোনো বয়সেই আপনি কিন্তু আপনার সাধ্য সামর্থ্য ক্ষমতা অনুযায়ী সেইভাবে দৈনন্দিন জীবনযাপন করতে পারবেন, এবং মনের ভিতরে এমন একটা শক্তি আপনার আসবে, যেই শক্তির দ্বারা আপনি হাসি মুখে শ্রী শ্রী মায়ের কথা, যেই প্রসঙ্গটা করছিলাম, শ্রী শ্রী মায়ের বেশ কিছু কথা আপনি পালন করতে পারবেন। হয়তো সব কিছু পালন করা সম্ভব হবে না, কিন্তু সব পালন করার দরকারও নেই। আজকে আপনাদের আমি বলছি, এই কথাটা আপনারা একদম লিখে নিতে পারেন, যে শ্রীমা সারদা দেবীর কোনো একটা কথা বা একটা বাণী, একটা উপদেশ আপনি কায় মনোবাক্যে একদম 100% দিয়ে যদি পালন করার চেষ্টা করেন বা নিত্যদিন পালন করেন, তাহলে দেখবেন ওই একটা বাণী, একটা উপদেশ আপনাকে মনুষ্যত্বের থেকে দেবত্বতে নিয়ে যাবেই,
সেই সঙ্গে আপনাকে ঈশ্বর দর্শনও করিয়ে দেবে। যে কোনো একটা বাণী, আপনার যেটা মনে খুব পছন্দের বা মনে খুব ধরছে এরকম কথাটা, আর সেই সঙ্গে আপনি যেটা পালন করতে পারবেন, সবসময় এটা মাথায় রাখবেন। কিন্তু বারবার আমি বলছি, বেশিরভাগ মানুষের দোষটা কি হয় জানেন? তারা অপরে কি করছে ওইটা দেখে নিজেরটা করতে যায়। কখনো এই কাজ করবেন না, এটা সব থেকে বড় মূর্খের মতন কাজ হয়। আপনি অপরেরটা দেখে কখনো নিজের কিছু বিচার করতে যাবেন না। আপনি আপনার মতন, আপনার মনোভাব, আপনার আচার ব্যবহার, আপনার কাজকর্ম, আপনার জীবনযাপন, এগুলো অন্য মানুষের সঙ্গে মিলবে না। আপনারটা আপনার মতন। সুতরাং আপনার পরিবেশ পরিস্থিতি, বয়স, ক্ষমতা, সাধ্য, সামর্থ্য বুঝে আপনি শ্রীমা সারদা দেবীর যে কোনো একটা বাণী নিত্যদিন কায় মনোবাক্যে 100 ভাগ অভ্যাসের বা চেষ্টার দ্বারা সেটাকে এমনভাবে করবেন, সেটা আপনি সাধনায় পরিণত করে ফেলবেন। চেষ্টা করতে করতে হয় অভ্যাস, অভ্যাস করতে করতে হয় সাধনা। সেটাকে সাধনায় পরিণত করুন। নিত্যদিন যেমন খাওয়া ঘুম আছে, ঠিক নিত্যদিন মায়ের ওই বাক্যটা পালন করবেনই করবেন। এটা করুন। তারপরে কিছুদিন করার পর নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কি পরিবর্তন আসছে। আপনি দেখবেন আপনার জীবনে আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে। আকাশ পাতাল হবেই হবে। কারণ তিনি স্বয়ং জগৎজননী আদ্যাশক্তি। তার দ্বারাই, তার ইচ্ছাতেই এই জগৎ সংসার চলছে। তিনি এই জগৎ সংসারের সব কিছু করছেন। এই যে নিত্যদিন সন্ধ্যা বন্দনায় রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তরা সন্ধ্যা বন্দনার সময় যে দেবী স্তুতিটা করে থাকেন, সর্বমঙ্গল মঙ্গলে, তার মধ্যে কি বলা আছে? সেই দেবী স্তুতির মধ্যে কি স্তুতি করা হয়? সেইখানে দেখবেন লাস্টে বলা হয়, সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী। কথাটা কতটা গুরুত্বপূর্ণ এটা একটু ভেবে দেখবেন, যে সৃষ্টি স্থিতি এবং বিনাশ তিনিই করছেন। সর্বভূতের যে শক্তি সেটা তিনিই প্রদান করেন। অর্থাৎ এই আদ্যাশক্তি মা, জগৎজননী মা, তিনিই প্রদান করেন। সেই মা তোই সারদা মা, একই তো মা। সুতরাং সেই আদ্যাশক্তি মা সারদা মায়ের কথা যদি আমরা নিত্যদিন পালন করি, যে কোনো একটা কথা, একটা বাণী, একটা উপদেশ, তাহলে মা কি আমাদের সেই শক্তি প্রদান করবেন না? তিনি কি আমাদের সেই বাণী পালন করে চলে আমাদের কি তার কাছে টেনে নেবেন না? অবশ্যই তাই। দেখবেন যে সন্তান মায়ের যত বেশি কথা শোনে, সেই সন্তান মায়ের কাছে যেন তত বেশি আপন বা তত বেশি কাছের হয়ে ওঠে। সব সন্তানই মায়ের আপন কাছের, কিন্তু যে সন্তান মায়ের কথা শুনে সবসময় চলে, মায়ের যেন মনের একটা আলাদা ভালোবাসা, আলাদা টান সেই সন্তানের প্রতি থাকে। যে কথা শোনে না, তার প্রতি মায়ের ভালোবাসা অবশ্যই থাকে, কিন্তু মা মনে মনে একটু অপ্রসন্ন হন যে আমার সন্তান কিন্তু দেখো কোনো কথাই শোনে না, নিজের মতন জীবনযাপন করছে। তার ফলে তার যা কষ্ট হয় তাতে মায়েরও কষ্ট হয়। কিন্তু মার কথা শুনে চললে মা যেন অধিক প্রসন্ন হন। সুতরাং সেই সন্তানের প্রতি মায়ের একটা আলাদা প্রসন্নতা থাকে, আর মায়ের প্রসন্নতাই হলো আমাদের জীবনের সব থেকে বড় পাওনা। সেটাই আমাদের জীবনের আশীর্বাদ বা মায়ের কৃপা হয়ে সর্বদা ঝরে পড়ে। তাই মায়ের হাজারো কথা আপনাকে পালন করতে হবে না। অনেককে অনেক রকম বলবে, মায়ের অনেক কথা আপনি পাবেন, কিন্তু এত কথা পালন করতে গেলে আপনি নিজেই কোনো কিছুই ভালোভাবে পালন করতে পারবেন না। তাই যে কোনো একটা বাণী বা উপদেশ মেনে চলবেন। এইখানেই একটা শিক্ষার কথা আমি বলেছিলাম আগের ক্লাসে, যে মায়ের জীবনে শিক্ষাটা এরকম ছিল যে সংসার করলেও সংসারে কিভাবে করতে হবে, তেন ত্যক্তেন ভুঞ্জিতা, অর্থাৎ ত্যাগের মনোভাব রেখে সংসার জীবন যাপন করতে হবে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আচ্ছা আপনারা তো খুব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রীমা সারদা দেবীর ভক্ত, আপনারা তাদের নাম নিয়েই জীবনযাপন করেন, আচ্ছা বলুন তো
শ্রীমা সারদা দেবীর জীবনে সব থেকে বড় বৈশিষ্ট্য কি ছিল? এক কথায় বলতে হবে। এই প্রশ্ন যদি করা হয় তার উত্তর কি হবে? তার উপরে এই কথার উত্তরে এক কথায় উত্তর এটাই দেওয়া হবে যে শ্রীমা সারদা দেবীর জীবনের সব থেকে বড় বৈশিষ্ট্য ছিল ত্যাগের দ্বারা জীবনযাপন করা, অর্থাৎ ত্যাগের মনোভাব নিয়ে এই দৈনন্দিন কর্তব্য কর্ম পালন করা। কত বড় শিক্ষা দেখুন! এটা শুধু সংসারী মানুষদের জন্য নয়, গৃহী ভক্ত এবং ত্যাগী ভক্ত সবার জন্য এই জিনিসটা প্রযোজ্য। কারণ কি জানেন, বর্তমান সময়ে রামকৃষ্ণ মঠ মিশনের ত্যাগী ভক্ত যারা সাধু সন্ন্যাসীরা, তাদেরকেও তো মানে আমাদের মতন যারা, আমাদেরকেও তো প্রচুর কাজ করতে হয়। আমরা সোসাইটির মধ্যে অনেক কাজ করছি, কিন্তু মায়ের ওই মূল যে শিক্ষা সেইটাকে মনের ভিতরে রেখে মাথায় রেখে সর্বদা সেই শিক্ষাটার আলো চোখের সামনে রেখে জীবনযাপন করতে হয়, বা সেইভাবে জীবনযাপন করে আমরা চলছি। ঠিক এই আদর্শটাই গৃহী ভক্তদের নিয়ে চলতে হবে, যে তুমি সব কিছু করো কিন্তু কোনো কিছুর মধ্যে তুমি আসক্ত হয়ে যেও না, কোনো কিছুর মধ্যে নিজেকে আটকে দিও না, সেখান থেকে নিজেকে এগিয়ে নিয়ে চলো। এটাই হলো মায়ের শিক্ষা। দেখুন, শ্রীমা সারদা দেবী স্বয়ং জগৎজননী ভগবতী, তিনি কেমন জীবনযাপন করে গেলেন, সব কিছুই করলেন কিন্তু কোনো কিছুর মধ্যে নিজেকে আটকে রাখলেন না। সব কিছুর থেকে নিজেকে একটা সময়ের পরে সেখান থেকে নিজেকে বের করে নিচ্ছেন। আপনারা ভাবতে পারেন, যখন মাকু দিদির ছেলে ন্যাড়ার শরীর চলে গেল, মৃত্যু হলো, ন্যাড়াকে মা খুব ভালোবাসত। ন্যাড়া মায়ের খুব ন্যাওটা ছিল, মা নিজেই বলছেন, বারে বারে মার কাছে আসতো। ন্যাড়াকে মা ভীষণ ভালোবাসতেন, স্নেহ করতেন। তো সেই ন্যাড়ার যখন শরীর চলে গেল, মানে মৃত্যু হলো, ভীষণ কান্নাকাটির রোল পড়ে গেল। সবাই ভালোবাসতো তাকে, ন্যাড়াকে, ওই বাড়িতে। তো সবাই হাত পা ছড়িয়ে কাঁদছে। এতটুক বাচ্চা, 3 বছর বয়স, সেই সময় চলে গেল। সবার কান্না যখন চলছে, সেই ন্যাড়ার ওই শুয়ে রেখেছে ন্যাড়াকে বাড়ির উঠানে, সেইখানে শ্রীমা সারদা দেবী সেইখানে গিয়ে সবার সঙ্গে এমনভাবে কান্নাকাটি করছেন যেন যে কেউ দেখে মনে করবে যে ন্যাড়া যেন মায়ের একদম নিজের সন্তান, মায়ের গর্ভের সন্তান। এমনভাবে কাঁদছেন মা, সেই মরা কান্না যেটাকে বলে না, সেইভাবে সেইটা চলছে। এমন সময় একজন এসে মাকে বললেন, মা, ঠাকুরের ভোগের সময় হয়েছে, ঠাকুর ঘরে যেতে হবে। মা সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে গিয়ে একদম ফ্রেশ হয়ে, মানে তার হাত মুখ ধুয়ে যা যা করা সব করে, ধোয়া বস্ত্র টস্ত্র পরে ঠাকুরের কাছে, ঠাকুর ঘরে চলে গেলেন। মানে ঠাকুরের কাছে গিয়ে তার যা যা করণীয় সেগুলো করলেন। তো তখন সেখানে পাওয়া যায় বর্ণনায় যে মাকে দেখে তখন মনেই হচ্ছে না যে এই মা কিছুক্ষণ আগে এই মরা কান্না কেঁদে এসেছেন, বাড়ির লোকজনদের সঙ্গে, মাকু দিদি আরও যারা যারা ছিল সবার সঙ্গে বসে হাত পা মানে ছুঁড়ে মরা কান্না যেইভাবে করে সেইভাবে করে মা এসেছেন। সেই একই মা ঠাকুর ঘরে যখন বসেছেন, সম্পূর্ণ পরিবর্তন। মাকে দেখে মনেই হচ্ছে না যে তিনি কিছুক্ষণ আগে ওই অবস্থার থেকে এসেছেন। কিভাবে করতে পারছেন এগুলো মা? এরকম অনেক ঘটনা দেখা গেছে মায়ের জীবনে। এর কারণ হলো মা কখনো কোনো কিছুর মধ্যে নিজেকে আটকে রাখেননি, নিজেকে আটকে দেননি। এটাই হলো সবথেকে বড় শিক্ষা। আপনারা সংসারে থাকবেন, সব কিছু করুন,
যেমন যেমন কর্তব্য পালন করতে হবে, নিত্যদিন আপনার কর্তব্যগুলো ঠিকভাবে পালন করুন। যদি ঠিকভাবে কর্তব্য পালন না করেন, 5টা কথা আপনাকে শুনতে হবে, শোনাবেই শোনাবে, কেউ ছেড়ে দেবে না। সংসারে কেউ ছাড়ার পাত্র নয়। সুতরাং আপনার কর্তব্য কর্ম আপনি ঠিকভাবে করবেন। সেই সঙ্গে সাংসারিক কর্তব্য কর্মের সঙ্গে গুরুবাক্য পালন, নিত্যদিনের সাধন ভজন, এগুলোও ঠিকভাবে করবেন। আপনার আশ্রমে যাওয়া, গুরুস্থানে যাওয়া, সেইখানে পূজা পার্বণে যাওয়া, সেগুলো নিত্য পূজা করা, সবই করবেন। কিন্তু জাগতিক বা সাংসারিক যে কর্তব্য কর্মগুলো করছেন, সেগুলোর মধ্যে নিজেকে আটকে রাখবেন না। অর্থাৎ এমনভাবে আসক্ত হয়ে যাবেন না যে আপনি ওগুলোর জন্য কখনো নিজের এই আধ্যাত্মিক সাধনা কখনো বাদ দেবেন না, নষ্ট করবেন না। এইটা একটা বড় ভুল হয়ে যায় সংসারী মানুষদের। তারা যে কোনো একটা সাংসারিক কিছু পেলে সেটার মধ্যে এমনভাবে লেগে যায় যে তার যে নিত্যদিনের আর একটা দিক আছে, যে আধ্যাত্মিকতার দিক, সাধনার দিক, সেটা সে ভুলে যায়, সেটাকে বাদ দিয়ে দেয়। দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আর সবই ঠিক থাকে, কিন্তু ঠাকুর ঘরের সময়টা কমে যায়, জপ করার সময়টা কমে যায়, নিত্য পূজার সময়টা কমে যায়। কি অদ্ভুত দেখুন, কাউকে বলতে হয় না, নিজের থেকে এগুলো মানুষ কমিয়ে দেয়, ছেড়ে দেয়। কেন? ওগুলো কি গুরুত্ব নেই? অবশ্যই আছে, ওগুলোকে গুরুত্ব দিতে হবে। সাংসারিক কাজে যতটা গুরুত্ব দেবেন, তার থেকে বরং অধিক গুরুত্ব ওইগুলোর মধ্যে দিতে হবে। একটা বয়সের পর থেকে সাংসারিক কাজে গুরুত্ব কম আর আধ্যাত্মিক কাজে গুরুত্ব বেশি দিতে হয়। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা আমি কি বলি, যে 50 বছর পর্যন্ত সাংসারিক কাজে গুরুত্ব বেশি দিন, আধ্যাত্মিকতার গুরুত্ব কম দিন। কেন? করুন, দুটোই করবেন, কিন্তু সাংসারিক কাজে গুরুত্বটা বেশি রাখবেন। যেই 50 বছর হয়ে গেল, তারপরে কিন্তু এটাকে ঠিক ঘুরিয়ে দিতে হবে। জাগতিক কাজে, সাংসারিক কাজে গুরুত্ব কম দেবেন, আধ্যাত্মিক কাজে গুরুত্ব বেশি দেবেন। এটা যদি না করেন, তাহলে জানবেন শেষ জীবনে এত দুঃখ কষ্ট পাবেন যে আপনার নাকের জল চোখের জল এক হয়ে যাবে। সুতরাং সাংসারিক কাজে গুরুত্ব একটা সময় বাড়াতে হয়, আবার ঠিক একটা বয়সের পর সেটা কমিয়ে দিতে হয়, তখন আধ্যাত্মিকতার গুরুত্ব বাড়িয়ে দিতে হয়। শ্রীমা সারদা দেবীর জীবন থেকে এইসব শিক্ষাগুলো আমরা পরিষ্কারভাবে পাই, যে কিভাবে দৈনন্দিন জীবনে ব্যালেন্স করে চলতে হবে। এই যে সমতা, ব্যালেন্স, এটাই মায়ের জীবনের শিক্ষা। মা এত কিছু করেছেন, কিন্তু ঠিক জাগতিক কর্ম এবং আধ্যাত্মিক কর্মের মধ্যে ব্যালেন্স রেখে চলেছিলেন। এটাই তো মা আমাদের শিখিয়েছেন, এটা ধরে রাখতে হবে। তাই দেবী ভগবতী যে 6 রকম শক্তি প্রদান করেন, সেই 6 রকম শক্তির মধ্যে যে কোনো একটা শক্তি যদি আপনাকে অর্জন করতে হয়, তার জন্য দেবী ভাগবতী বা ভগবতী বা দেবী আদ্যাশক্তি বা শ্রীমা সারদা দেবীর যে কোনো একটা বাণী আপনাকে নিত্যদিন পালন করে চলতে হবে। এবার দেবী ভাগবত পুরাণে বলা হয়েছিল যে দেবী ভগবতী তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শক্তি প্রদান করেন। তার শক্তিতেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের সৃষ্টি স্থিতি প্রলয়ের কাজ করে। অন্যান্য যত দেবতা দেবী তারা যেই যেই শক্তি নিয়ে কাজ করে, সব এই আদ্যাশক্তি দেবী ভগবতী তিনি প্রদান করেন। এই ভগবতী দেবী প্রদান করেন, কিন্তু তিনিও তার আর একটা রূপ আছে, তার যে অধিষ্ঠান, সেই অধিষ্ঠানের ক্ষেত্রটার নাম হলো মণিদ্বীপ। এই মণিদ্বীপের কথাও এর আগের ক্লাসে বলেছিলাম। এই মণিদ্বীপে দেবী কি করেন? এইখানে অবস্থান করেন। এই যে মণিদ্বীপে অবস্থান করেন দেবী ভগবতী, সেইখানে তার আর একটা নাম, সেখানে তিনি ভগবতী নন, সেখানে তার নাম কি? সেখানে তার নাম হলো দেবী ভুবনেশ্বরী। এবার এই দেবী ভাগবত পুরাণ থেকে আমরা
দেবী ভুবনেশ্বরীর কথাটা জানব। এবার আমরা যে প্রসঙ্গটা করব দেবী ভাগবত পুরাণ থেকে, সেই প্রসঙ্গটা হলো দেবী ভুবনেশ্বরী বা মা ভুবনেশ্বরীর প্রসঙ্গ। দেবী ভুবনেশ্বরী প্রসঙ্গটা কিভাবে আসলো, মানে তার নাম কিভাবে এই সৃষ্টির মানুষ জানতে পারলো, এখানে একটা খুব সুন্দর বর্ণনা আছে দেবী ভাগবতে, যে ভগবান বিষ্ণুর নাভি থেকে বা বলা হয় নাভি কমল থেকে ব্রহ্মদেবের উৎপত্তি হলো। তো সেখান থেকে তিনি বেরোলেন, প্রকাশিত হলেন। এবার ব্রহ্মদেব ভাবতে লাগলেন যে আমায় সৃষ্টি করলো কে, অর্থাৎ সৃষ্টিকর্তাকে। এবার ব্রহ্মদেব যখন বিষ্ণুকে ধ্যানস্থ দেখে তার স্তব করছেন, করে যখন বিষ্ণু জাগলো, বিষ্ণুকে যখন জিজ্ঞেস করলেন ব্রহ্মদেব, প্রশ্ন করলেন, তো তখন বিষ্ণু বললেন যে না, আমি সৃষ্টিকর্তা নই, আমাকেও মানে আমিও কারো দ্বারা সৃষ্ট হয়েছি। সুতরাং ব্রহ্মা আরো চিন্তায় পড়ে গেলেন। তখন তারা দুজনেই মহেশ্বরের কাছে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের কাছে যাবেন বলে মনস্থির করেছেন। কিন্তু তখন এই ব্রহ্মা আর বিষ্ণুর কথোপকথন যখন হচ্ছিল, স্মরণ মনন চলছে মহাদেবের, তখন মহাদেব সেখানে এসে উপস্থিত হয়েছে। হওয়ার পরে এবার মহাদেবও বলছেন যে না, আমিও নই, কারণ আমাকেও একজন সৃষ্টি করেছেন। তো তিনজনেই ভাবছেন যে তাদের কে সৃষ্টি করলো, অর্থাৎ সৃষ্টিকর্তা কে। এইরকম যখন তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, ভাবনা চলছে, সেই সময় তারা দেখলেন যে একটা আলোর জ্যোতির থেকে একজন দেবী প্রকাশিত হলেন। তিনি হলেন আদ্যা শক্তি দেবী, এবং সেই দেবীর কাছ থেকে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একটা বাণী শুনলেন। কি বাণী সেটা? সেই বাণীটা হলো, তিনি বলছেন, হে ব্রহ্মা, হে বিষ্ণু, হে মহেশ্বর, তোমরা আমার আদেশে সৃষ্টি, স্থিতি ও সংহারের কর্তব্য পালন করতে শুরু করেছ। অর্থাৎ তোমরা আমার নির্দেশেই এই সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা হয়ে তোমরা তোমাদের কর্তব্য এখন থেকে পালন করবে। আর তোমাদের আমি সৃষ্টি করেছি, অর্থাৎ আমার দ্বারাই তোমরা সৃষ্টি হয়েছ, এবং তোমরা এই সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনটে কাজ তোমরা করবে। তো তখন তারা বলছে যে, দেবীকে বলছে, হে দেবী, আমরা যে এই কাজ করব, কিভাবে করব, এই কাজ করার শক্তি বলছে সেটাও আমি তোমাদেরকে প্রদান করব। অর্থাৎ সেই আদ্যাশক্তি মা, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এই সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্ম করার জন্য শক্তি প্রদান করলেন এবং তাদের এই কর্তব্য করার জন্য ঠিক করে দিলেন। এটা হওয়ার পরে দেবী তাদেরকে বললেন যে তোমরা আমার সঙ্গে চলো। তখন একটা দিব্য রথ আসলো, সেই রথের মধ্যে দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে যাচ্ছেন। এই অনন্ত ব্রহ্মাণ্ডের তিনি দেবী বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। এবার তিনি একটা জায়গায় নিয়ে গেলেন, সেইখানে সেটা করে বললেন যে এটা যিনি সৃষ্টি করবেন
ব্রহ্মদেব, সেই ব্রহ্মার স্থান, সেটা হয়ে গেল ব্রহ্মলোক। তারপরে যিনি সৃষ্টির পরে স্থিতি, যিনি আর কি পরিচালনা করবেন, তিনি হলেন বিষ্ণু। ওটা হয়ে গেল বিষ্ণু লোক। এই এক একটা লোকে নিয়ে যাচ্ছেন এবং দেখিয়ে দিচ্ছেন, দেবী তৈরি করে দিচ্ছেন ওটা, যে সৃষ্টি এই ব্রহ্মদেব করবেন, তার স্থান এটা, এটা হলো ব্রহ্মলোক। স্থিতি বিষ্ণু করবে, বিষ্ণু সেটা দেখাশোনা করবেন, সেটা হয়ে গেল বিষ্ণু লোক। এবং সংহার করবেন মহেশ্বর বা দেবাদিদেব মহাদেব, সেটা হয়ে গেল শিবলোক, ভগবান শিব, শিবলোক। এই তিনটে লোক দেবী করে দিলেন। দেওয়ার পরে, এটা কিন্তু দেবী ভাগবত পুরাণের কথা আপনাদেরকে বলছি, বিভিন্ন পুরাণে বিভিন্ন রকমভাবে বর্ণিত আছে। আপনারা কিন্তু এটা বলবেন না যে মহারাজ ওইখানে তো এরকম শুনেছি, ওইখানেও সেই রকম শুনেছি। আমি কিন্তু অন্য কোনো পুরাণের কথার মধ্যে যাচ্ছি না। এইখানে যেটা আলোচনা হচ্ছে ঠিক সেই পুরাণের কথাই আমি বলছি, দেবী ভাগবত পুরাণ। সেইখানে যেমন বর্ণনা আছে সেই বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি। তো ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক এগুলো হয়ে গেল। এবার দেবী তাদেরকে নিয়ে যাচ্ছেন আর এক জায়গায়। সেইখানে গিয়ে দেবী দেখালেন যে এইখানে আর যে সব দেবতারা থাকবে তাদের স্থান হবে এটা। কেননা আরও এই সৃষ্টির জন্য আরও কিছু কাজ করতে হবে। সেই কাজের জন্য কিছু দেবতাকে ঠিক করে দেওয়া হয়েছে, মানে উনি ঠিক করেছেন, স্বয়ং দেবী। তিনি তাদেরকে বিভিন্ন শক্তি দিয়েছেন, সেই শক্তি দ্বারা তারাই সৃষ্টির কাজ করবে। যেমন বরুণ দেব, পবন দেব, এইভাবে। তো দিয়ে এইবার স্বর্গরাজ্য করে দিলেন, সেইখানে দেবতারা থাকবে এবং সেইখানে এই দেবতাদের একজন রাজা থাকবেন, তিনি এই স্বর্গরাজ্যেই বাস করবেন। এটাও দেখিয়ে দিলেন। দেখিয়ে দিয়ে দেবী সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে তিনি চলছেন, আরও অন্য জায়গায় চলে গেলেন, আর একটা জায়গায় যাচ্ছেন। এই যে বর্ণনাটা, এটা স্বয়ং ব্রহ্মা নারদের কাছে বলছেন। দেবী ভাগবত পুরাণে আছে, নারদ প্রশ্ন করেছিল, নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মদেব এই দেবীর মাহাত্ম্যের কথা বা দেবীর শক্তির কথা, দেবীর কর্মের কথা শোনাচ্ছেন, বলছেন। সেইটা বলতে বলতে তিনি দেবী ভুবনেশ্বরীর কথা বলেছিলেন। এবার দেবী জগদ্ধাত্রী বা দেবী ভুবনেশ্বরীর কথায় যাচ্ছেন। অর্থাৎ আমরা প্রসঙ্গক্রমে পাব, যিনি দেবী ভুবনেশ্বরী তিনি হলেন দেবী জগদ্ধাত্রী। যাই হোক, এবার সেই দেবী কি করলেন, আদ্যাশক্তি দেবী বা ভগবতী দেবী, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আর এক জায়গায় নিয়ে গেলেন। 3-4টে হয়ে গেল, বিষ্ণুলোক, ব্রহ্মলোক, শিবলোক হয়ে স্বর্গলোক হয়ে গেল। এবার তিনি আর এক জায়গায় নিয়ে যাচ্ছেন। এবার নিতে নিতে ব্রহ্মদেব বলছেন যে তিনি এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে যেখানে গিয়ে বলছেন যে সুধা সাগরের মধ্যে অবস্থিত একটা দ্বীপের মতন, সেটা খুব উজ্জ্বল সেই দ্বীপ। সেই জন্য সেই দ্বীপের নাম হলো মণিদ্বীপ। সেই উজ্জ্বল যে মণিদ্বীপ, সেইখানে গিয়ে দেবী পৌঁছলেন তাদেরকে নিয়ে। দেবী এইটা সেই মণিদ্বীপটা হলো এই দেবীর স্থান। অর্থাৎ এই যে ভুবনেশ্বরী দেবী, জগদ্ধাত্রী দেবী, তার স্থান হলো এই মণিদ্বীপ। সেইখানে গিয়ে পৌঁছলেন। তারপরে কি হলো সেই প্রসঙ্গে আসব। এই যে মণিদ্বীপে গিয়ে পৌঁছলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেইখানে গিয়ে তারা দেখছেন যেন সেটা একটা জ্যোতিপুঞ্জ। বেশ কিছু জিনিস চোখে পড়ল এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। তারা অবাক হয়ে দেখছেন। প্রথমে সেখানে দেখলেন যে
চারিদিকে পাখি ভ্রমর সেগুলো উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা অনবরত হ্রিং মন্ত্র গুনগুন করছে, উচ্চারণ করছে। তারপরে দেখছেন যে সেইখানে দেবীর পরিচর্যার জন্য যেসব কন্যারা রয়েছে সব দেবকন্যা, অর্থাৎ দৈবী গুণ সম্পন্ন তারা, দেবীর শক্তিতে বা গুণে তাদের মধ্যে প্রকাশিত হচ্ছে, যেন জ্যোতির বেরোচ্ছে তাদের শরীর দিয়ে। তারা দেবীর পরিচর্যা করছেন এবং কিছু কন্যা তারা বসে বসে জপ করছেন। কি নাম জপ করছেন? ভুবনেশ্বরী নাম জপ করছেন। এগুলো দেখলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবার তারা দেখছেন যে সেইখানে চারিদিকে এরকম, তারা ধীরে ধীরে দেখতে দেখতে আগেই যাচ্ছেন, দেখছেন দূর থেকে একটা জায়গায় এমন জ্যোতি দেখা যাচ্ছে, তার মধ্যে একটা খুব সুন্দর তারা রূপ দেখতে পাচ্ছেন। সেইখানে দেবী বসে আছেন। সেই দেবীর যে রূপটা সেটা হলো চতুর্ভুজা, 4টে হাত, 2 চোখ, দূরের থেকে দেখছেন। যেই সেই দেবীটার কাছে গেছেন, কাছে গিয়ে দেখছেন আরে এ তো চতুর্ভুজা নয়, অনন্ত ভুজা, অনেক হাত, অনন্ত চক্ষু, অনেক চোখ দেখছেন। দূরের থেকে দেখছিলেন যে ছোট আকৃতির, কাছে গিয়ে দেখছেন তার বিরাট দেহ, অর্থাৎ বিরাট শরীর, সেই দেবী। এইরকম তারা দেখছেন আর অবাক হচ্ছেন। এইভাবে দেখতে দেখতে তারা দেখছেন যে সেইখানে দেবী যে বসে আছেন একটা দোলনার মধ্যে, পরিচারিকারা তারা খুব আনন্দে মধুর হাসি মুখে নিয়ে দেবীকে দোলা দিচ্ছে এবং সবাই সেখানে ভুবনেশ্বরী নাম উচ্চারণ করছে। তো এটা দেখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের খুব ভালো লাগলো। তো দেবী তাদের সব কিছু দেখালেন। এবার তারা সেখানে দেখে খুব প্রসন্ন হয়েছে। দেবীও তাদের এই প্রসন্নতা দেখে তুষ্ট হলেন। হয়ে এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে যাওয়ার পালা। তারা যে যাবেন, তখন দেবী বললেন যে তোমরা এখন তোমাদের নিজেদের লোকে ফিরে যাবে। ব্রহ্মদেব যাবে ব্রহ্মলোকে, বিষ্ণু যাবে বিষ্ণুলোকে, শিব যাবে শিবলোকে। কিন্তু সেইখানে গিয়ে তোমাদের তো কর্ম করতে হবে। দেখুন, দেবতারাও কিন্তু নিত্য কর্ম করে, অনবরত কর্ম করছে, কারণ এই কর্মের দ্বারাই এই সৃষ্টি, এই সংসার চলছে। তো দেবী ভুবনেশ্বরী বললেন তোমরা যে সেখানে যে কর্ম করবে, সেই কর্ম করার জন্য শক্তি লাগবে। সেই শক্তি তোমাদের সঙ্গে আমি দিচ্ছি। তারা যাবে তোমাদের সঙ্গে গিয়ে তোমাদের কাজে সাহায্য করবে, মানে তাদের উপস্থিতিতেই তোমরা সব কাজ করতে পারবে। সেই জন্য দেবী ভুবনেশ্বরী কি করলেন, তার শরীরের অংশ থেকেই আরো 3টে দেবীর সৃষ্টি করলেন। একজন দেবী হলেন সরস্বতী, একজন দেবী হলেন লক্ষ্মী, আর একজন দেবী হলেন কালী। এদের বলা হয় সরস্বতী, মহালক্ষ্মী, মহাকালী। এগুলো মহা লাগাতে হবে, মহা সরস্বতী, মহালক্ষ্মী, মহাকালী। কেন মহা লাগানো হলো? যেহেতু তারা এই মহৎ কর্ম করার জন্য এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি হয়ে সৃষ্টি মানে এই জগতে কাজ করবেন। তাই দেবী ভুবনেশ্বরী তাদেরকে পাঠালেন। সরস্বতীকে, মহা সরস্বতীকে দিলেন ব্রহ্মার সঙ্গে, মহালক্ষ্মীকে দিলেন বিষ্ণুর সঙ্গে এবং মহাকালীকে দিলেন
শিবের সঙ্গে। দিয়ে এবার এই তিনজনকে এই তিন দেবী প্রদান করে দেবী ভুবনেশ্বরী তাদেরকে বুঝিয়ে দিলেন এবং তারাও বুঝে গেলেন যে এই দেবী অর্থাৎ এই দেবী ভুবনেশ্বরী তিনি এই জগতের নিয়ন্ত্রী। সুতরাং এই জগতের নিয়ন্ত্রী বলে এই দেবীর আর এক নাম হলো জগদ্ধাত্রী। তারা সেটা বুঝে গেলেন। তাহলে ভুবনেশ্বরী দেবী তিনি জগদ্ধাত্রী, তার হাতেই এই জগৎ নিয়ন্ত্রিত হচ্ছে, তিনি জগতের নিয়ন্ত্রী। এই জগদ্ধাত্রীর কথা আসলো। এবার আমরা এই যে ভুবনেশ্বরী দেবীর প্রসঙ্গটা এখানে আলোচনা হলো বা জগদ্ধাত্রীর কথাটা হলো, এই দেবীর যে কর্ম, যে কাজ, যে বর্ণনা দেবী ভাগবত মহাপুরাণে পাওয়া গেল, সেই সঙ্গে শ্রীমা সারদা দেবীর জীবনের ঘটনার মধ্যে কি মিল ছিল এবং সেই ঘটনার মধ্যে থেকে কিভাবে এটা প্রমাণিত হবে বা পরিষ্কার হয়ে উঠবে যে শ্রীমা সারদা দেবী তিনিই ছিলেন বা তিনি হলেন সেই ভুবনেশ্বরী মা বা জগদ্ধাত্রী মা, সেই আলোচনার মধ্যে আমরা এর পরের ক্লাসে যাব, অর্থাৎ এই পরের ক্লাসে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।